চাঞ্চল্যকর রুবেল হত্যা, খুনিরা যে কারণে তাকে খুন করে স্বীকারোক্তি দেয়। চলুন জেনে আসি ঘটনা কি। নিখোঁজের 7 দিন পর সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া রফিকুল ইসলাম রুবেলের 4 খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঝিনাইদহ ডিবি পুলিশ। নিখোঁজের 7 দিন পর ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রাম থেকে রুবেলের লাশ উদ্ধার সহ বাদপুকুরিয়া গ্রামের মিন্টুর ছেলে সাগরকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের সোলাইমানের ছেলে শাহিন, শহীদুলের ছেলে টুটুল ও ইসাহাকের ছেলে টগরকে গ্রেফতার করে। আমি তো দেখি না, আমি তো হারিয়ে যাচ্ছে ছেলে, এখন পাচ্ছি মরাতা। ওর সাথে একটা ছেলে ছিল, সে সাগর সাগর নেশার টাকা জোগাড় করতে রুবেলকে অপহরণ করে আসামিরা। এরপর রুবেলকে একটি পরিত্যক্ত ঘরে মুখ বেঁধে রেখে দিলে সেখানেই তার মৃত্যু হয়। রুবেলের মৃত্যুর পর তার লাশ গুম করার জন্য ওই গ্রামের একটি সেফটি ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখে তারা। ওর বিচার চাই, কঠিন বিচার চাই। আমার নাবার লোক দুটো বুক খালি করেছে, ওর কঠিন বিচার চাই আমি। গ্রেফতারকৃতরা আদালতের স্বীকারোক্তিতে জবানবন্দিতে এসব তথ্য দিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে সাগর হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায়, মধ্যরাতে নরসিংদী জেলার চর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি টগরকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। নিহত রুবেলের ফুপু ও স্থানীয় ইউপি সদস্য আম্বিয়া আক্তার লাকি জানান, শুনছি নেশার টাকার জন্য তার ভাতিজাকে হত্যা করা হয়েছে। মামলার বাদী নিহতের ভাই আশিকুর রহমান মিঠুন জানান, মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই নেশাগ্রস্ত ও এলাকার চুরিদারিতে সঙ্গে জড়িত। তারাই তার ভাইকে নেশার টাকার জন্য হত্যা করেছে।